আসসালামু আলাইকুম বন্ধু সকল, কি করছেন আপনারা? কেমন আছেন টাছেন? ভালো আছেন নি? তো আজকে আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম, দেখার আমন্ত্রণ রইল। এবং কমেন্ট এবং ফলো বেশি বেশি করবেন, শেয়ারিং করবেন। শেয়ার না করলে তো ভিডিও ভাইরাল হবে না, বুঝেন না কে? আমি আপনার ভিডিও দেখব, আপনি আমার ভিডিও দেখবেন। তো চলেন মূল রেসিপিতে চলে যাই। এখানে নিয়েছি রুই মাছ আর নিয়েছি পটল। আজকে হবে পটল আর রুই মাছের রেসিপি। পাতলা ঝোনা, যেহেতু গরমের দিন তো হচ্ছে পাতলা তরকারি খেতে হয়, তা তো আপনারা জানেনই। তো এই যে দিয়ে দিলাম আমি এখন সর্ষের তেল, তারপরে দিয়ে দিলাম ওই যে বাটা মশলাটা। ভুলেই গেছি, এখানে তো দিলাম না আগে পেঁয়াজ, এখন দিয়ে দিলাম পেঁয়াজ আর কাঁচামরিচটা। ঠিক আছে, ভুলে গেছিলাম, তো বয়স হচ্ছে তো আর কি বলবো। তারপরে দিয়ে দিলাম লবণটা না দিলে তো তরকারি স্বাদই লাগবে না, যতই কিছু দেন। তার জন্যই দিয়ে দিলাম গুণবতী লবণ। তারপরে দিয়ে দিলাম একটু হলুদ। দেওয়ার পরে মশলাটাকে নাড়াচাড়া করলাম। নাড়াচাড়া করতে দেখি লাগে যাচ্ছে, তো বললাম লাগিস না, তো ঘরে জলের ব্যবস্থা করতেছি। তারপরে দিয়ে দিলাম একটু জল। দেওয়ার পরে দিয়ে দিলাম হচ্ছে যে মাছটা, আর মাছটারে দিয়ে একটু নাড়াচাড়া করলাম। কারণ মাছটাও আমি ভাজিনি, কারণ আমার ভাজা মাছের তরকারি আমার ভালো লাগে না। তার জন্য ভাবলাম কষায় রান্না করি, এই জন্য মাছটাকে কষাইলাম। তা আজকে কিন্তু অন্যরকম স্টাইলে রান্নাছি, দেখেন আর শিখে রাখেন। এইভাবে রান্না করে খাইবেন, অনেক ভাল লাগবে, বুঝছেন? আমার থেকে শিখেন। এই যে পটলগুলো কিন্তু এই পর্যায়ে দিয়ে দিছি। মাছটা কিন্তু অর্ধেক মানে কষানো হয়েছে, বুঝছেন? এখন দিয়ে দিছে যে পটলটা দেওয়ার পরে কি করছি জানেন? একটু নাড়া দিছি। বেশি নাড়া দিইনি, কেন? মাছগুলো তো ভেঙে যাবে। কারণ হচ্ছে মাছ আবার আস্তা না পাইলে তো ভাত খাওয়া হবি না নি। যার জন্য কি করছি, মাছগুলোর যাতে ভেঙে নিয়ে যায়, তার জন্য আর একটু ঢাকা দিয়ে রান্না করে দিয়ে দিলাম ঝোল তো রানবো পাতলা, যার কারণে ঝোলের পরিমাণ একটু বেশি দিতে হবে। কারণ পটলের এই ঝোলটা রুই মাছ দিয়ে খেতে অনেক মজা লাগে, আপনারা খেয়ে দেখবেন। তো ঝোলটা দেওয়ার পরে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে রান্না করব। তো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম। এই দেখেন আমার রান্নাটা কিন্তু হয়েছে না বলেন আপনারা? রান্নাটা ঠিকই হয়েছে। তো এটা খেয়ে দেখবেন গরম ভাত দিয়ে কী মজা যে লাগে। আমি সকালে খেয়েছিলাম, সেই স্বাদ। তো এবার লবণ চেক করলাম। সবাই ভালো থাকবে।